নদীকেন্দ্রিক বাণিজ্য আর বীরত্ব গাথার সমৃদ্ধ ইতিহাস থাকলেও ঝালকাঠির বর্তমান চিত্র ঠিক তার উল্টো। নদী ভাঙন, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা আর কর্মসংস্থানের অভাবে মুখ থুবড়ে পড়েছে প্রাচীন এই জনপদের সম্ভাবনা। সঠিক পরিকল্পনা আর বিনিয়োগ পেলে হারানো জৌলুস ফিরে পাওয়া সম্ভব বলে মনে করেন স্থানীয়রা। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা দিচ্ছেন সেই প্রতিশ্রুতি। নাইম হাসান ইমনকে সাথে নিয়ে জুনায়েদ আল হাবিবের রিপোর্ট। বাসন্ডা আর সুগন্ধা নদীর মোহনায় গড়ে ওঠা এক প্রাচীন বাণিজ্য নগরী ঝালকাঠি। একসময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে শুরু করে ফরাসি ও ডাচ ব্যবসায়ীদের পদচারণায় মুখর ছিল এই জনপদ। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিয়ালসে, থাকবে আগামীতেও। ইতিহাসের সেই জৌলুস এখন কেবলই স্মৃতি। ভাঙাচোরা সড়ক আর দুর্বল যোগাযোগ ব্যবস্থায় মানুষের ভোগান্তি এখন নিত্যদিনের সঙ্গী। আধুনিক স্বাস্থ্যসেবা, মানসম্মত শিক্ষার অভাব জেলাবাসীকে যেমন ভাবিয়ে তুলেছে, তেমনি নদী ভাঙন কেড়ে নিচ্ছে মানুষের ভিটে মাটি। অন্যান্য জেলার তুলনায় আমাদের ঝালকাঠি জেলায় শিক্ষার মানের উন্নয়ন খুবই কম হয়েছে বলে আমরা বুঝি। এখানে অনার্সের সব সাবজেক্টের সুবিধাও তেমন নেই। এত সংকটের মাঝেও লুকিয়ে আছে অপার সম্ভাবনা। বিশ্লেষকরা বলছেন, ঝালকাঠির ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারা বাজার, শীতলপাটি আর প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলোকে কেন্দ্র করে গড়ে উঠতে পারে আকর্ষণীয় পর্যটন শিল্প। তো সরকার এবং যারা সংসদ সদস্য নির্বাচিত হবেন তাদের উচিত আমাদের এই ঝালকাঠি জেলার উন্নয়নের জন্য লবণ শিল্প, শীতলপাটি শিল্প, গামছা শিল্প এবং ইকো পার্কের উন্নয়ন এবং নদী ভাঙন প্রতিরোধে একটি বড় ধরনের পরিকল্পনা হাতে নেয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে সারা দেশের মতো এখানেও বইছে নির্বাচনী হাওয়া। আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও নানা কৌশলে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। যুবকদের কর্মসংস্থান একটা খুব বড় একটা ভূমিকা আমি রাখবো ইনশাল্লাহ, আমি যদি এমপি হতে পারি। দেশপ্রেমিক জনগণকে সাথে নিয়ে আগামীর ঝালকাঠি 1 আসন মাদক, সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্ত একটি সমাজ গড়ার জন্য ইনশাআল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করব। একটি ইনসাফের ভিত্তিতে, ন্যায় এবং সমতার ভিত্তিতে একটি আধুনিক ঝালকাঠি হিসেবে আমি রূপান্তর করতে চাই। 4টি উপজেলা, 2টি পৌরসভা নিয়ে গঠিত ঝালকাঠির 2টি সংসদীয় আসনে মোট ভোটার 5,93,826 জন। একদিকে সংগ্রাম আর গৌরবের ইতিহাস, অন্যদিকে দীর্ঘদিনের অবহেলার ভারে নুয়ে পড়া এক জনপদ ঝালকাঠি। নদী ভাঙন, অবকাঠামোগত সমস্যার পাশাপাশি নানা সংকটে জর্জরিত এই জেলা এখন খুঁজছে দূরদর্শী ও দায়বদ্ধ নেতৃত্ব। তাই আর আশ্বাস নয়, টেকসই সমাধানই এখন এখানকার মানুষের একমাত্র প্রত্যাশা। ঝালকাঠি থেকে জুনায়েদ আল হাবিব, দেশ টিভি।